নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঠাকুরবাড়ির স্পেশাল আমশোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম দিয়ে এই মাছটা বানানো হয়। বাজারে এখন আম খুব সহজেই পাওয়া যাচ্ছে। আমি এখানে 8 পিস মাছ নিয়ে নিয়েছি, ওজন হিসাবে 500 গ্রাম। আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। দিয়ে আমি ভালোভাবে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এটা 15 মিনিটের জন্য রেখে দিতে হবে এক সাইডে। ততক্ষণে আমি চাটুতে মশলা গুঁড়ো বানিয়ে নিচ্ছি। আমি 5 ফোড়ন নিয়েছি, কালো জিরে, সাদা জিরে, সর্ষে, মেথি আর মৌরি। মেথিটা আমি নিয়েছি 1/3 চা চামচ, বাকি সব হাফ চা চামচ করে নিয়েছি। নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিলাম 2 মিনিটের জন্য। তারপর এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। একটা মাঝারি সাইজের আমকে আমি ধুয়ে ছুলে তারপর লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আর 1/3 কাপ সর্ষের তেল গরম করে তাতে আমি নুন হলুদ মাখানো মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা লাল লাল করে ভেজে নিতে হবে 2 পিঠই। এক পিঠ ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হতে 1.5 থেকে 2 মিনিট লাগবে, মিডিয়াম আঁচেই ভাজবেন। তারপর উল্টে দিয়ে আরও 1.5 মিনিট মতন ভাজবেন। তারপর তুলে রেখে দিতে হবে। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে 2 পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম আমের টুকরো, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম নুন, এতে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে আমটা একটু নরম হতে দিলাম। 2 মিনিট পর আমটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পোস্ত বাটা। আমি 2 টেবিল চামচ পোস্তকে জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি শুকনো শুকনো করে নিলাম পোস্তটা। আমটা আর একটু সেদ্ধ হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি একটু মাখামাখাই করব, আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। তারপর দিয়ে দিলাম এতে স্বাদ মতো চিনি। তারপর এটাকে ঢেকে 2 মিনিট রান্না হতে দিলাম। 2 মিনিট পর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু ভেঙে দিয়ে দিলাম। আরও মিনিট খানেক পর আমি আর একটু নুন দিয়ে দিলাম। মনে হয়েছিল নুনটা একটু কম হয়েছে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। আপনারা দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা। দু মিনিট রান্না হতে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো 2 চা চামচ, যেটা আমি শুকনো চাটুতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে রেখে তারপর পরিবেশন করতে হবে। গরম গরম ভাতের সঙ্গে আমশোল ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের আমশোল, কাঁচা আম দিয়ে শোল মাছ।
অবশ্যই এটা ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আমি ঠাকুরবাড়ির রেসিপি অনুসরণ করেই রান্নাটা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের মধ্যে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। সবাই ভালো থাকবেন। আমি হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে।